আমরা দুজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি। এই কথাটা তো আমরা আপনাদের আগের ভিডিওতেই পোস্ট করেছি, আপনারা দেখেছেন, সবকিছু জানেন। তারপর প্রায় 3 মাস হয়ে যাচ্ছে আমরা বাড়ির বাইরে ছিলাম। এবার 3 মাস পরে আমরা 15 দিন হয় বাড়িতে ঢুকি। ঢোকার পরে আমার বাড়ি থেকে লোক পাঠায় যে আমার সাথে কিছু মীমাংসার কথা বলবে তারা। সেখানে আমি আর আমার হাজবেন্ড আমার বাড়িতে যাই। গিয়ে তারা কথা বলছিলাম, বলার পরে তারা মেনে নেওয়ার কথা কিছুই বলেনি। তারা এরকম বলেছে যে তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো থাকবো। তারপর আমরা এই কথাটা অ্যাগ্রি করে আমরা চলে আসি সেখান থেকে। তারপর আজকে হঠাৎ তারা, আমি ঘুম থেকে উঠেছি, আমি বসেছিলাম, হঠাৎ করে তারা চড়াও হয়ে আমার বাড়িতে যায়। গিয়ে আমাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে। বের করার পর তারা বিভিন্নভাবে টানা হিচড়া করে, ধাক্কাধাক্কি মারামারির মতো সিচুয়েশন চলে আসে সেখানে। তারপরে গিয়ে আমার হাজবেন্ড বাড়ি ছিল না। আমার হাজবেন্ডের ভাই, আমার দেওর, আমাকে ঠেকিয়ে রাখে সেখানে। তারপরে আমার ভাই আমাকে ফোন করে বলে যে দাদা এরকম বাড়িতে ঝামেলা হচ্ছে, তুই কোথায় আছিস আয়। ওকে ও কন্টিনিউ ওখানে ঝামেলা হচ্ছে। তারপরে আমাকে আমি ফোনটা পেয়ে আমি মাঠে গেছিলাম, ফোনটা পেয়ে সঙ্গে সঙ্গে আসলাম। আসার পরে দেখছি ওরা উঠানের মধ্যে ওকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি ও টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইছে, আর ও উম, মাটিতে পড়ে কান্নাকাটি এই করছে। এই যে ভিডিওটা, এটা আপনারা দেখতে পাবেন, আমরা ভিডিওটা পোস্ট করছি। এই ভিডিওগুলো যা ভিডিও টানা আছে হিচড়ে টানা করে হেঁচড়া আমাকে, ভিডিও করে আমার ঘর বাড়ি সবকিছু ভেঙে দিয়েছে, ঠিক আছে। আমি সব সব ভিডিও ভিডিও পোস্ট আছে। করছি। আমার আমার ভাইকে মারধর করেছে, আমার ঘর বাড়ি ভেঙে দিয়েছে। আমার দিদা, বয়স্ক দাদু যার বয়স 86 বছর, আমার দিদা যার বয়স 74 বছর, তাদেরকেও রীতিমতো হ্যারাসমেন্ট করে ওরা, ঠিক আছে। তারপরে এখন আমরা সব ভিডিওই আপনাদের দেখাচ্ছি, সবকিছু আপনাদের দেখাচ্ছি। এবার আমরা থানায় গেছিলাম। তার আগে আমার মা বাবা থানায় গিয়ে পুলিশকে জানি না কি বলেছে। পুলিশ আমাদের, আমরা যেখানে কেস করতে চেয়েছিলাম সেখানে আমাদের কেস নেয়নি, জেনারেল ডায়েরি নিয়েছে। এবার ওনারা ওনারা আমাদের বাড়িতে গিয়ে একদিকে মারলো, বাড়ি থেকে এইভাবে একটা বাড়িতে গিয়ে ভাঙচুর করলো, আর ওনারাই গিয়ে আমাদের নামে থানায় গিয়ে কেস করে আসলো, ঠিক আছে। আমরা নাকি ওনাদেরকে একটা মিথ্যা কেস দিল। আমার ভাই যেখানে ওদের গায়ে একটা হাতও তোলেনি, আপনারা ভিডিওতে সবকিছু দেখতে পাবেন। আমার ভাই ওদের গায়ে একটা হাতও তোলেনি, সেখানে আমার ভাই নাকি ওদেরকে মেরেছে এই বলে আমার ভাইয়ের নামে আমার নামে মিথ্যা কেস সাজিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আমরা চাকদা থানায় গেছি, চাকদা থানায় গিয়ে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। জানানোর পরে এখন পুলিশ প্রশাসন আমাদের, আশা করি আমাদের সঠিক বিচারটা দেবে, আমাদের এই পাশে থাকবে। ভিডিওগুলো দেখার এই পরে ভিডিওগুলো আর আপনাদেরও জানানো অবশ্যই দরকার। চাকদা থানার কাছে এইটুকুই আমার করজোড়ে নিবেদন, আপনারা আমাদের সঠিক বিচারটা দেবেন, ঠিক আছে। আর এখন আমার বাড়ির যে সিচুয়েশন, আমাদের বাড়িতে যাওয়ার কোনো উপায় নেই। আর জানি না আর কতদিন এভাবে ঘুরতে হবে। আমরা শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা টিকাতে পারবো কিনা তাও জানি না, ঠিক আছে। আপনারা যদি পাশে থাকেন, আপনারা দেখুন যাতে আমরা দুজন দুজনের সাথে সারাটা জীবন কাটাতে পারি, ঠিক আছে। আর এই যে এখন যেরকম সিচুয়েশন বাড়ি থেকে, এখনো বাড়িতে ঢুকতে পারছি না, বাড়ি থেকে সরে আসতে হয়েছে আমাদের। জানি না কতদিন এভাবে ঘুরতে হবে, নাকি শেষমেশ হয়তো আমাদের দুজনারই একই দড়িতে গলায় দড়ি দিয়ে মরতে হয়, তাও জানি না। আপনারা ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি করে, যাতে আমরা আমাদের সঠিক বিচারটা পাই।